বাইবেলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ নতুন নিয়মে আমরা যিশুর জন্মের কথা পাই। তারপর 12 বছর বয়সে জেরুজালেমের মন্দিরে তার তর্কের একটি ঘটনাও পাই। কিন্তু এরপরই গল্পে এক বিশাল শূন্যতা। 12 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত কোথায় ছিলেন যিশু? কি করেছিলেন? তা নিয়ে বাইবেল সম্পূর্ণ নীরব। এই 18 বছরকে বলা হয় দ্য লস্ট ইয়ার্স অফ জিজাস। আজ আমরা অনুসন্ধান করব এই রহস্যময় সময়ের নেপথ্যে থাকা কিছু চমকপ্রদ তত্ত্ব আর তথ্য। যিশু কি সত্যি কেবল একজন কাঠমিস্ত্রি হিসেবে নাজারেথে ছিলেন, নাকি তিনি পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রাচ্যে? 1894 সালে রাশিয়ান পর্যটক নিকোলাস নোভোভিচ এক চাঞ্চল্যকর দাবি করেন। তিনি লাদাখের হেমিস মঠে একটি প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পাওয়ার দাবি করেন, যেখানে ঈসা নামের এক মহাপুরুষের ভারত ভ্রমণের বর্ণনা ছিল। এই তত্ত্ব অনুযায়ী যিশু সিন্ধু নদ পার হয়ে ভারতে এসেছিলেন এবং বৌদ্ধ ও হিন্দু ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনাও করেছিলেন। গবেষকদের একাংশ মনে করেন যিশুর অনেক বাণীতে, যেমন অহিংসা বা নিজের ভেতরের ঈশ্বরকে খোঁজা, এই দুটি বিষয়ে বৌদ্ধ দর্শনের স্পষ্ট প্রভাব রয়েছে। কিন্তু মূলধারার ইতিহাসবিদরা এই দাবিকে নাকচ করে দেন। তাদের মতে নোভোভিচের পাণ্ডুলিপির কোনো অস্তিত্ব আসলে ছিল না। তাহলে যিশু সেই 18 বছর কোথায় ছিলেন? ঐতিহাসিকরা একটি বাস্তবসম্মত তত্ত্ব তুলে ধরেন। যিশুর গ্রাম নাজারেথ থেকে মাত্র 4 মাইল দূরেই ছিল সেফোরিস নামক এক বিশাল সমৃদ্ধ শহর। হেরোড অ্যান্টিপাসের শাসনামলে এই শহরটি নতুন করে তৈরি হচ্ছিল। বাইবেলে যিশুকে বলা হয়েছে টেকটন। আমরা সাধারণত একে কাঠমিস্ত্রি হিসেবে অনুবাদ করি, কিন্তু গ্রিক শব্দ টেকটন মানে হলো একজন দক্ষ কারিগর বা বিল্ডার, যিনি পাথর এবং কাঠ নিয়ে কাজ করেন। ইতিহাসবিদদের মতে যিশু এবং তার পালক পিতা জোসেফ সম্ভবত সেফোরিসের সেই বিশাল নির্মাণ যজ্ঞে শ্রমিক হিসেবে কাজ করতেন। এই 18 বছর কি কেবলই শ্রমের ছিল? সম্ভবত না। সেফোরিস ছিল গ্রিক ও ইহুদি সংস্কৃতির মিলনস্থল। সেখানে যিশু সম্ভবত গ্রিক ভাষা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন। তার বাণীতে যে সামাজিক ন্যায় বিচারের সুর পাওয়া যায়, তা হয়তো যিশুর এই শ্রমজীবী জীবনের অভিজ্ঞতাই। অন্যদিকে কিছু বিকল্প তত্ত্ব বলে যিশু হয়তো এসিন নামক এক সন্ন্যাসী সম্প্রদায়ের সঙ্গে মরুভূমিতে ধ্যানে মগ্ন ছিলেন। এই রহস্যময় সম্প্রদায়টি পবিত্রতা এবং আধ্যাত্মিকতার এক কঠোর জীবন যাপন করত। যিশুর আত্মীয় জন দ্য ব্যাপটিস্ট বা ব্যাপটিস্মদাতা যোহন সম্ভবত এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে সম্রাট অশোক যিশুর জন্মের 256 বছর আগে মিশর, মেসিডোনিয়া, সিরিয়া আর লিবিয়ার সাইরিনে বৌদ্ধ ধর্মের অহিংসতার বাণী সহ দূতদের পাঠিয়েছিলেন। অশোকের বার্তা, বুদ্ধের দর্শন তখনও হয়তো লেভান্টের দার্শনিক স্কুলগুলোতে চর্চা করা হতো। আর সেই সময়ের বাণিজ্যে গুরুত্বপূর্ণ আরব নাবাতিয়ান ক্যারাভানে করে পেট্রোনগর হয়ে বুদ্ধের বাণী পৌঁছে থাকতে পারে যিশুর কাছে। যিশু ভারতে গিয়ে বুদ্ধের শিক্ষা নিয়েছিলেন, নাকি সেফোরিসের রোদে পুড়ে পাথরের কাজ করেছিলেন, এর কোনোটাই হয়তো শতভাগ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কিন্তু এই 18 বছরের নীরবতায় যিশুকে একজন সাধারণ তরুণ থেকে মহাকালের এক অবিসংবাদিত নেতায় রূপান্তর করেছিল। যিশুর এই প্রস্তুতি পর্ব আমাদের শেখায় যে বড় কোনো পরিবর্তনের আগে দীর্ঘ নীরব সাধনা কতটা জরুরি।